আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। মানুষ, হিন্দুরাও মানুষ, মুসলমানও মানুষ, আমরাও মানুষ। শুধু পার্থক্য এতটুক, হিন্দুদের মধ্যে ঈমান নেই, মুসলমানদের মধ্যে ঈমান আছে। হিন্দুরা মরলে যাবে জাহান্নামে, আর মুসলিম সে যদি ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে চলে যায়, সে মরতে দেরি হবে, মৃত্যুবরণ করতে দেরি হবে, তার জান্নাতে যাইতে 1 সেকেন্ডের সময় লাগবে না। তো আমি আপনি কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারবো না। হিন্দু বলেন, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মুসলিম, তাম পৃথিবীর মধ্যে যেই সমস্ত মানুষ বলেন, জীবজন্তু যাই বলেন, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। অথচ দুনিয়ার মধ্যে আমি আপনি এসে দুনিয়ার নাজ নিয়ামতের মধ্যে পড়ে সব ভুলে গেছি। এই দুনিয়া আমার আপন নয়, আমাকে যেতেই হবে। কি নিয়ে যাবো? শুধু ঈমান নিয়ে যদি যেতে পারি তাহলে আমি আপনি লাভবান হব। তাই আল্লাহ তাআলা সূরা কাহাফের লাস্টের দিক দিয়ে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তি, তোমরা ঈমানের দাবি করছো, মুসলমানের দাবি করছো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি তোমরা মুসলমানের দাবি করে থাকো, মুসলমানের যদি দাবি করে থাকো, বলো আমি মুসলমান, নবী আমার নেতা, আল্লাহ আমার রব, এইটা যদি দাবি করে থাকো, তাহলে তুমি ঈমানদার হইলা। আল্লাহকে বিশ্বাস করছো, পরকালকে বিশ্বাস করছো, আল্লাহর হুকুম অনুযায়ী তুমি সব বিশ্বাস করার পরে তুমি একজন মুসলমান হইলা, তারপরে তুমি ঈমানদার হয়ে গেলা। যেই মাত্র ঈমানদার হয়ে গেল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনছো, ভালো কথা, এরপর ওয়া আমিলুস সালিহাত, তোমাকে ভালো কাজ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর যেই সমস্ত বিধানকে আল্লাহ আদেশ করেছে সেইগুলোকে পালন করা, যেগুলা থেকে আল্লাহ নিষেধ করেছে তা থেকে বিরত রাখা। আল্লাহ রাসূলের তরিকা মতন যদি চলো, তাহলে তুমি ভালো কাজ করলে মরতে দেরি হবে, তোমার জান্নাত পাইতে দেরি হবে না। আমি আপনি মুসলমান যদি বলি কালেমা কি, তাহলে বলে দেবো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্ম সত্য, আমাদের নবী সত্য, তারপরে আমরা মুসলমানরা বিশ্বাস করি ঠিক মতো না। অথচ হিন্দুরা, তাদের কলকি অবতার নামে একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে তারা সাংস্কৃতিক ভাষায় বলে দিয়েছে, লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলহাম পর পদমন জন্ম বুই কষ্ট অফিডুবিনাম তুজবিনাম মোহাম্মদ মুক্কাতন হির্রাতন কুর্রাতন গুহাওয়াং শান্তি হুতারমিন্দ বহু মন্ত্র আছে। লা ইলাহা হরতি পাপম, মুসলমান তোমরা যেমন সাক্ষী দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা হিন্দু হয়ে আমরা সাক্ষী দিলাম লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলহাম পর পদমন জন্ম বুই কষ্ট অফিনুবি তুজবিনাম মোহাম্মদ। লা ইলাহা হরতি পাপম, এক আল্লাহ ছাড়া আমাদের পাপ মোচন করার মতো আর কেউ নাই। মুক্কাতন হির্রাতন কুর্রাতন গুহা ওয়াং শান্তি, মুক্কা মদিনা নামে একটা জায়গা আছে, সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। ওই নবীর যে অনুসারী করবে সে হলো শান্তির মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। অথচ আমরা মুসলমানরা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
ঈমান আনছো, ভালো কাজ করছো, এই ভালো কাজ নিয়ে যদি তুমি দুনিয়া থেকে চলে যেতে পারো, তোমার যাইতে দেরি হবে, তোমার জান্নাত পাইতে 1 সেকেন্ডেও দেরি হবে না। জান্নাত পাইতে তোমার 1 সেকেন্ডও দেরি হবে না। যখন কোনো বদকার ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় আজরাইল আলাইহিস সালাম তার জানটাকে যখন, রূহটাকে যখন কবজ করতে চায়, বদকার ব্যক্তি মৃত্যুর হাত থেকে বাঁচতে চায়, পালাইতে চায়, 1 সেকেন্ডেও সে পালানোর কোনো সুযোগ পায় না। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাখদিমুন। মৃত্যুর সময় যখন আসবে, মৃত্যুর সময় যখন আসবে, 1 সেকেন্ডও আগেও আসবে না, 1 সেকেন্ডও পরে আসবে না। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাখদিমুন। লা ইস্তাখদিমুন, 1 সেকেন্ড আগেও আসবে না। ঠিক যখন বদকার ব্যক্তির কাছে যখন আসবে, বদকার ব্যক্তি তখন আফসোস করে বলবে, আল্লাহ আমাকে আর কিছু সময় সুযোগ দেন, আমি যেন ভালো কাজ করে যেতে পারি। কিন্তু তাকে 1 সেকেন্ডেও কোনো সুযোগ দেওয়া হবে না। একটা সেকেন্ডও যখন তাকে সুযোগ দেওয়া হবে না, বদকার ব্যক্তির রূহটা যখন কবজ করা হয়ে যাবে, অনেক লম্বা কাহিনী। বদকার ব্যক্তির রূহটা যখন কবজ করা হবে, গোসল সব কিছু কমপ্লিট করে যখন তাকে কবরের মধ্যে শোয়া রাখবে, বদকার ব্যক্তির যখন 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা। বদকার ব্যক্তি তখন আফসোস করে বলবে, হাই হালা আদরি, আমি জানি না আমার রবকে, আমার নবীকে। কোনো কিছু সে উত্তর দিতে পারবে না। যেই মাত্র এই কথা বলবে, 2 পাশের মাটি তাকে এত জোরে চাপ দিবে, 1 পাশের হাড্ডি যখন আর 1 পাশের মধ্যে ঢুকিয়া যাইবে, ওই সময় বদকার ব্যক্তি জাহান্নামের আগুন থেকে পালানোর, জাহান্নামের শাস্তি থেকে পালাইতে চাইবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ওয়ামা আনহা বিগাইবিন, তুই কোথায় পালাবি, পালানোর কোনো জায়গা নাই। দুনিয়ার মধ্যে থাকাকালীন যেই রাস্তা দিয়ে ইমানদার চলছে, সেই রাস্তা দিয়ে তুইও চলছিস। ইমানদারও যেই দোকান থেকে বাজার খাইছে, তুইও সেই দোকান থেকে বাজার খাইছিস। তুই তো দুনিয়ার পিছে পড়ছিস, আজকে দুনিয়া তো তোর সাথে নাই। এখন তুই দেখ কবরের শাস্তি কেমন। ওই সময় সে আফসোস করে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচা দাও। দুনিয়ার নীতি হইল, কোনো ব্যক্তি যদি মার্ডার কেস অথবা যে কোনো কেসের আসামি হয়ে যায়, একবার যদি ঠকিয়া বসে, দ্বিতীয়বার আবার তার আপিল করার সুযোগ থাকে। দ্বিতীয়বারও যদি ঠকিয়া যায়, তৃতীয়বার আপিল করার সুযোগ থাকে। বারবার বারবার হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট পর্যন্ত সে বিভিন্ন কোর্টে যাইতে পারে। কিন্তু কবর এমন এক কোর্ট, যদি ওই কোর্টের মধ্যে যদি আটকিয়া যায়, পালানোর কোনো জায়গা নাই। 1 নম্বর কোর্ট হইল কবর। কবরে যদি আটকিয়া যায়, আর পালাইতে পারবো না। বদকার ব্যক্তিকে যখন 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, আসমান থেকে একদল ফেরেশতারা ঘোষণা করবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা ফাআফরিশুহু মিনান নার, ওর কবরটাকে জাহান্নামের আগুন বানাইয়া দাও এবং শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। বাবা, জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লামা সিরাজুল ইসলাম সিরাজি, তিনি তার সিরাজি কিতাবের মধ্যে 5 নম্বর খণ্ডের মধ্যে লিখছেন, জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন। জাহান্নামের আগুন 1000 বছর জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনের রং হয় লাল, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনের রং হয় সবুজ, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুন যখন কালো রং ধারণ করে,
জাহান্নামও কালো, আগুনও কালো। ওই কালো জাহান্নামীকে যখন জাহান্নামের মধ্যে ফেলানো হয়, ফেলানোর সাথে সাথে তার ওই আগুনটা কলিজায় যখন আঘাত করে, তখন সে হাজারো চেষ্টা করে ওই জাহান্নাম থেকে পালাইতে পারবে না। বাবা, আমি আপনি কি নিয়ে দুনিয়া থেকে যাচ্ছি? আমি আপনার ছেলের পিছে পড়ছি, বিবি বাল বাচ্চার পিছে পড়ছি, গাড়ির পিছে পড়ছি, বাবার পিছে পড়ছি, এই বাড়ির পিছে পড়ছি। এখন যদি মারা যায়, গোকুলনগর বিভিন্ন মসজিদ থেকে এলান হইবে, অমকের পুত্র অমকে আর দুনিয়ায় নাই। কেউ বা পানি গরম করার জন্য দৌড়াইবে, কেউ বা কাফন আনার জন্য দৌড়াইবে, কেউ বা বাঁশ কাটার জন্য দৌড়াইবে, কেউ বা কবর খনন করার জন্য দৌড়াইবে। আপনার যে স্ত্রী এত ভালোবাসলেন, এত আদর করলেন, মায়া করলেন, মোহাব্বত করলেন, যে স্ত্রীর সাথে আপনার সময়টাকে কাটাইলেন, যে ছেলে মেয়ের সাথে আপনার সময়টা কাটাইলেন, আপনি মারা যাওয়ার পরে আপনি বলতে পারেন আমি 10 তলা বাড়ির মালিক। আপনাকে 10 তলা থেকে টান দিয়ে নাবা যখন নিচতলায় সাদা কাপড় অথবা রুমাল দিয়ে অথবা চাদর দিয়ে যখন ঢাকিয়া রাখবে, তখন কেউ আর বলবে না এই বাড়ির মালিক অমকে। তখন বলবে এই বাড়ির মালিক যে ছিল সে মৃত্যুবরণ করছে, মৃত্যু সলিমউদ্দিন, কলিমউদ্দিন, রহিমউদ্দিন। তখন আর আপনাকে কেউ এই বাড়ির মালিক বলবে না, তখন বলবে এই বাড়ির মালিক আপনার ছেলেদেরকে বলবে, বাবা কার পিছে সময়টাকে নষ্ট করতেছি, কার পিছে সময় নষ্ট করতেছি। অথচ মানুষ যখন মারা যায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মেশকাত শরীফের হাদিস, বুখারী তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় 3টি জিনিস তার সাথে রূপ ধারণ করে। 3টি, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালু ইল্লা মিন সালাসা, মানে মানুষ মারা যাওয়ার পরে 3টি কাজ তার সাদকা জারিয়া হিসেবে থেকে যায়। ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আপনার সুস্থ অবস্থায়, আপনার জীবিত অবস্থায় আপনি 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 1000, 500, 2000 যা দান করে দেবেন, যতদিন পর্যন্ত এই দান দুনিয়ার মধ্যে থাকবে ততদিন এর সব আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে পাইবেন। যেমন একটা উদাহরণ দেই, মসজিদ মাদ্রাসা, ভাবেন না যে কালেকশন করতেছি। মসজিদ মাদ্রাসা, মসজিদের মধ্যে আপনি একটা ফ্যান কিনে দিলেন, অথবা মসজিদ নির্মাণ হচ্ছে একটা ইট কিনে দিলেন, অথবা মাদ্রাসার ছাত্রদেরকে আপনি একটা কোরআন শরীফ দিলেন। যতদিন এই কোরআনে কারিম তেলাওয়াত করবে, যতদিন এই আপনার দানটা দুনিয়ার মধ্যে থাকবে, ততদিন এর সব আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে পাইবেন। সুবহানাল্লাহ। নম্বর 2, ওয়ালাদিন সালিহিন। আপনি নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেছেন, যেই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি আমার বাবাকে জান্নাতের ব্যবস্থা করিয়া দাও। সুবহানাল্লাহ। নম্বর 3, আপনি জীবিত থাকা অবস্থায় ইলমে দ্বীন কারো থেকে শিক্ষা করছেন, ইলমে দ্বীন কারো থেকে শিক্ষা করছেন। এই দিন শিক্ষার পরে আপনি কাউকে শিক্ষা দিয়েছেন, যতদিন পর্যন্ত এর সব এই দিনটা দুনিয়ার মধ্যে থাকবে, এর সব আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে পাইবেন। যেমন আমি আমার উস্তাদ কারি আশরাফ থেকে সূরা ফাতিহা শিখছি। তিনি তার উস্তাদ এমন করে শুরু করতে করতে একবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সূরা ফাতিহা ঠেকছে। আমি যদি সূরা ফাতিহা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর সব আমি থেকে শুরু করে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই সব পাইতে থাকবে। সুবহানাল্লাহ।
তো এই তিনটা কাজ যে দুনিয়ার মধ্যে থেকে করে যাবে, এর সব সে কবরের মধ্যে শুয়ে 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 পাইবে। মানুষ যখন মারা যায়, ইয়াতবাউল মাইয়িতা, মানুষ যখন মারা যায় তিনটি জিনিস তার সাথে রূপ ধারণ করে। মৃত্যু ব্যক্তি মৃত্যু সজ্জায় আগে তার তিনখান বন্ধুকে ডাক দিয়ে বলছে, বন্ধু তুমি এই সময় আমাকে কি কি উপকার করতে পারবা? প্রথম নম্বর বন্ধু বলছে, আমি তোমার শুধু এতটুকু উপকার করতে পারবো, শুধু তোমার কাফন দাফনের ব্যবস্থা করতে পারবো, এর বেশি কিছু পারবো না। দ্বিতীয় নম্বর বন্ধুকে ডাক দিয়ে বলছে, বন্ধু তুমি কি করতে পারবা? দ্বিতীয় নম্বর বন্ধু তখন বলছে, আমি শুধু এতটুকু উপকার করতে পারবো, আপনার কাফন গোসলের কাজ করতে পারবে, এর বেশি কিছু করতে পারবো না। বদকার ব্যক্তির আলোচনা শেষ। এখন ইমানদার ব্যক্তির যখন জানটাকে যখন কবজ করে, তখন ইমানদার ব্যক্তি বলে, হায় আমার জানটা কবজকে নিবে, আলহামদুলিল্লাহ। তো মৃত্যুর যে একটা কষ্ট যখন জান্নাত তার সামনে তুলে ধরা হয়, আওয়াজটা ঠিক করে দেন মাইকের সব। তো ইমানদার ব্যক্তির যখন তার জানটা কবজ করে, তার সামনে জান্নাত যখন তুলে ধরে, তখন জান্নাতের দিকে তার মন দেল খারণা সব কিছু চলে যায়। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তিকে যখন তার রূহটাকে কবজ করা হয়, রূহটাকে কবজ করার পরে তার গোসল কাফন দাফনের কাজ যখন সম্পূর্ণ করায়, এদিক থেকে আল্লাহর একদল ফেরেশতারা পূর্বের ন্যায় ঘোষণা করে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও এবং তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও। যেই মাত্র জান্নাতের পোশাক পরাইয়া দেয়, তখন সে আনন্দের সাথে বলতে থাকে, আল্লাহ আমাকে আর একটা বার দুনিয়ার মধ্যে যাওয়ার সুযোগ দেন, আমি যাতে আর একটু বেশি আমল করে আপনার বড় জান্নাতে যাইতে পারি। তে আমি আপনি দুনিয়ার মধ্যে আছি, কে কবে কখন কোন সময় চলে যায় এটা কেউ জানে না, জানে একমাত্র কে? আওয়াজ করে বলি, কে জানে? আল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলি, আল্লাহ। আমার আপনার মৃত্যুর খবর কম কেউ জানে না, একমাত্র জানে হলে আল্লাহ। আমি আপনি সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমার আপনার যে সময়, যে কোনো সময় মৃত্যুবরণ হতে পারে, যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারি। আমি আপনি যখন দুনিয়া থেকে যাব, কি নিয়ে যাব? যাওয়ার কিছুই নাই, নেওয়ার কিছুই নাই, একমাত্র আছে হলো নেক আমল, একমাত্র আছে হলো নেক আমল। যেই তিনজন বন্ধুর কথা বলছিলাম, প্রথম নম্বর বন্ধু হলো অর্থ সম্পদ। আপনি মারা যাওয়ার পরে আপনার অর্থ সম্পদ থেকে শুধু কাপড়ের ব্যবস্থা করবে, এছাড়া বাকি কোনো কিছু ব্যবস্থা করা হবে না। আপনি কোটি টাকার বাড়ির মালিক, কোটি টাকার বাড়ির মালিক, আপনি বাংলার জমিনের টাকা, আপনি মানুষের লক্ষ কোটি 18 কোটি জনগণের টাকা মেরে আপনি ইন্ডিয়ায় যা বসে রয়েছেন, ভাবছেন মনে হয় মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাবে। মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচাবে না। আজরাইল যখন ধরবে, ধরার সাথে সাথে আপনার সুইস ব্যাংক যতগুলো ব্যাংক থেকে টাকা লুটপাট করে নিছেন, তাতে আপনি যেই হন না কেন, আপনার এই অর্থ সম্পদ কোনো কিছুই সাথে যাবে না। যাবে কাপড় দাপড় আপনি কার জন্য? বাংলার জমিনের হাজার কোটি মানুষের, 18 কোটি মানুষের জনগণের টাকা আপনি আপনার কলমের খোঁচায় দিয়ে আপনি বাহিরে নিয়ে গেছেন। আপনি ভাবছেন যে আপনার হিসেব দিতে হবে না? অবশ্যই আপনাকে হিসেব দিতে হবে। আইন উদ্দিন আল আজাদ বলেছিল, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা
এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কাফনের পকেট আছে, কাফনের পকেট আছে, কাফনের পকেট নাই, অথচ হালাল হারাম না মানিয়া হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছি। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারি, আপনার শুধু কাফনের কাপড় ছাড়া এই কোটি টাকার সম্পদ থেকে আর কিছুই আপনার সাথে যাবে না। আপনার দলপাল নেতামিতা সব শেষ। দ্বিতীয় নম্বর বন্ধু হলো কে? আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে, আপনার বন্ধু বান্ধব। তারা শুধু আপনার এতটুকু ব্যবস্থা করবে, কবর খনন করবে, গোসলের কাজটা কমপ্লিট করবে, এর বেশি কিছু করতে পারবে না। কোনো বন্ধু, কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো স্ত্রী, কোনো আহবাব, বন্ধু, দোস্ত, রাজনৈতিক নেতা কি কোন কবরের পাশে যা শুইছে? কেউ শোয় নাই। তাহলে কার জন্য করতেছি? 3 নম্বর বন্ধু হলো আমার নেক আমল। নেক আমল আমার 3য় নম্বর বন্ধুকে ডাক দিয়ে বলছে, তুমি আমার কি কি করতে পারবা? 3য় নম্বর বন্ধু তখন ডাক দিয়ে বলছে, আমি আপনার কবর থেকে শুরু করে নিয়ে হাসর নাসর মিজান পুলসিরাত যা আছে সব জায়গায় আপনার সাথে আমি থাকবো। আমি হলাম আপনার নেক আমল, অথচ আমি আপনি সেই নেক আমল করার জন্য ভুলে গেছি। আমি আপনি সেই নেক আমল করি না, আমি আপনি সেই নেক আমল করি না, ভালো কাজ করি না। ভাবছি দুনিয়া আমার আপন, দুনিয়া আমার আপন নয়। তাই তো শিল্পী একটা গজল গাইছিল, ভাই বেরাদার যারা ছিল একে একে সব হারালো। ভাই বেরাদার যারা ছিল একে একে সব হারালো। আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওনা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আমাকে আপনাকে কবরের সামান নিয়ে যেতে হবে। আমি বলতে পারি আমি দুনিয়ার সমস্ত কাজের মধ্যে ব্যস্ত, আমি বলতে পারি আমি দুনিয়ার এই কাজের মধ্যে ব্যস্ত। আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবেন, হাসরের মাঠ কায়েম করার পরে সমস্ত হাসরবাসীর সামনে তিনজন নবীকে উপস্থিত করবেন। 3 জন নবীকে উপস্থিত করে ডাক দিয়ে বলবে, 1 নম্বরে যারা রাজনীতি করত তাদেরকে ডাক দিয়ে বলতো, ও রাজনীতির দলেরা, তোমরা কেন আমার নেতা হয়ে কেন তোমরা কেন নেতা হয়ে তোমরা কেন জনগণের সমস্ত খেদমত করে আমার ইবাদত বন্দি কেন করো নাই? তখন বলবে, আমি একটা ওয়ার্ডের মেম্বার ছিলাম, আমি একটা ইউনিয়নের চেয়ারম্যান অথবা এমপি মন্ত্রী ছিলাম, তাই আমি তোমার দাসত্ব করতে পারি নাই। আল্লাহ তাআলা তখন বলবে, তুমি মিথ্যা বলেছ। এই দেখো সুলাইমান আলাইহিস সালাম, তুমি কোথায় আছো? সুলাইমান আলাইহিস সালাম তখন পাশ থেকে দাঁড়িয়ে যা বলবে, আল্লাহ আমি তোমার পাশে আছি। তখন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবে, সুলাইমান তুমি বলো, তুমি কতটুক দেশকে তুমি রাজত্ব করেছো, কতদূর তোমার সীমানা ছিল, কতদূর? সুলাইমান আলাইহিস সালাম তখন বলবে, আমি বাদশা হওয়ার পরেও আমি জীবনে কোনদিন তোমার ইবাদত বন্দেগী ছাড়ি নাই। তখন আল্লাহ তাআলা এই সমস্ত যারা এমপি মন্ত্রী আছেন, এরা যদি কুরআন এবং হাদিস মতো যদি না চলে, এদেরকে ডাক দিয়ে বলবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা ফাফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এরা মিথ্যা বলেছে, এদেরকে তুমি জাহান্নামের মধ্যে পড়ায় দাও, জাহান্নামের মধ্যে দাও। যেই মাত্র জাহান্নামের মধ্যে ডাক দিয়ে দিবে, এরপরে সমস্ত যারা নামাজ পড়ে নাই, দুনিয়ার সমস্ত কাজের মধ্যে লিপ্ত ছিল, এই ধরনের ব্যক্তি শেষ। 2 নম্বর ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, তুমি কেন নামাজ পড়ো নাই? তখন সে বলবে, আমি তো অন্যের গোলাম ছিলাম, আমি তো আমি তো আসলে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতাম, আমি তো অন্যের অধীনে চাকরি করতাম, তাই আমি ইবাদত বন্দেগী করতে পারি নাই। তখন আল্লাহ বলবে, হে বান্দা, তুই মিথ্যা কেন বলিস?